নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। আজকের নতুন একটা আইডিয়া নিয়ে আবার চলে এসেছি বন্ধুরা। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো, এখানে আমি কতগুলো দড়ি বের করে নিয়েছি। এই দড়িটা যে কোনো দড়ি হলেও চলবে, কেনা দড়িও চলবে বা লেগিংস বা গেঞ্জি কাপড়ের যে দড়িগুলো থাকে সেগুলো থাকলেও চলবে। তো আমি আমার কাছে যে দড়িগুলো ছিল সেটা নিয়ে নিয়েছি দুটো কালারে। তারপরে এখানে একটা বটল কেটে নিয়েছিলাম। তো এখানে যে কোনো একটা বটল এরকমভাবে কেটে নিয়েছিলাম, কেটে নিলেই হবে। এটা জলের বটল হোক বা কোকো কোলার বটল হোক বা থামস আপের বটল হোক, যে কোনো বটল এরকম করে নিয়ে নিয়েছি। তো আমি এটা মিরিন্ডার একটা বটল নিয়ে নিয়েছি আর এই যে অর্ধেক পোর্শনটা কেটে নিয়েছি। কেটে নিয়ে এখানে 1 ইঞ্চ করে আমি দাগ দিয়ে নিয়েছি এইভাবে করে। আর দাগ দেওয়ার পরে দাগের ওপর দিয়ে এরকমভাবে লম্বা লম্বা করে স্ট্রিপ কেটে নিয়েছি। আর এটা 1 ইঞ্চ গ্যাপে গ্যাপে আমি স্ট্রিপগুলোকে কেটেছি। তো আমি এখানে ইঞ্চি টেপ দিয়ে মেপে মেপে করেছি। তোমরা চাইলে এটা মেপেও করতে পারো, না হলে এমনি আন্দাজও কিন্তু কেটে নিতে পারো। তো এইভাবে করে পুরো একদম যতটা কাটা যাচ্ছে ততটা পুরোটা আমি কেটে নিচ্ছি। আর যেহেতু এটা বুনতে সুবিধা হবে, যতটা বেশি কাটা হবে ততটাই বুনতে কিন্তু সুবিধা হবে আর জিনিসটাও দেখতে সুন্দর হবে। তো এইভাবে করে পুরোটা কেটে নিলাম। আবার তো বন্ধুরা, দেখতে থাকো, আজকের আইডিয়াটা অবশ্য তোমাদের ভালোই লাগবে। তো তারপরে দেখো, এখানে দুটো দড়ি আমি একসঙ্গে জয়েন্ট করে নিয়েছি দুটো কালারে। তো আমি দুটো কালারের দড়িটাকে, এখানে তোমরা সেলাইও করতে পারো বা গিটও মারতে পারো। তো আমি এখানে গিট মারবো। তো দেখো, স্ট্রিপগুলোকে এরকমভাবে আমি ছড়িয়ে নিচ্ছি একটু চারদিকে করে, তাহলে এটা বুনতে সুবিধা হবে। এভাবে করে ছড়িয়ে নিলাম। তারপরে এটা দুটো দড়িটাকে আমি একসঙ্গে করে গিট মেরে নিলাম। এটা তোমরা কিন্তু সেলাইও করে নিতে পারো, সেলাই করলে বেশ ভালোই হবে। তো আমি একটা গিট মেরে নিয়েছি, এটা ভেতর সাইডে দিয়ে দেবো গিটটা। আর এখানে যে কোনো একটা স্ট্রিপের মাঝখানে এরকম করে ঢুকিয়ে নেবো এটাকে, গিটটাকে ভেতরের দিকে ঢুকাবো। আর এইভাবে করে আমি একদম টেনে নিচের সাইডে নিয়ে যাব। তো যতটা কাটা আছে আমার নিচের দিকটা ততটা পুরোটা নিয়ে যাব। এরকম একটা ভেতর সাইডে আর একটা ওপর সাইড দিয়ে দড়িটাকে আমি এইভাবে করে বুনতে থাকবো। একটা স্ট্রিপের নিচ দিয়ে যাবে একটা কালার, আর একটা কালার ওপর দিয়ে যাবে। তো এইভাবে করে আমি পুরো লাইনটা কিন্তু বুনে নেব। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে আমি বুনছি, আশা করছি তোমরা বুঝতে পারছো। দেখো, এইভাবে করে একটা স্ট্রিপের ওপর দিয়ে একটা নিচে দিয়ে এইভাবে করে যাবে। একদমই খুব সহজ পদ্ধতিতে, খুব সিম্পল আইডিয়া, আর খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে। দেখতে থাকো তোমরা। তো এইভাবে করে বানালে পরে, তো দেখো, একটা ভেতর দিয়ে নিলাম, একটা ওপর দিয়ে নিলাম। তো এইভাবে ধরে ধরে প্রথম লাইনটা একটু টেনে টেনে করতে হবে, যেহেতু নিচের যে পোর্শনটা অবধি কাটা আছে সেখানে অবধি আমাদের এই যে আমরা বুনছি সেইটা যেন ভেতর সাইড অবধি চলে গেলে দেখতে পুরোটাই কিন্তু বোনাটা দেখতে ভালো লাগবে, নাহলে উঁচু পানা থাকবে, দেখতে ভালো লাগবে না। যার জন্য আমি একটু টেনে টেনে করছি, একদম নিচের পোর্শনটা অবধি পুরোটা কিন্তু বুনে নেব। তো এইভাবে করে আমি পুরোটাকে বুনে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, খুবই সহজ পদ্ধতিতে এরকম সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা নিজেরা ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারি। আর আমার এখানে দড়িটা একটু বড় হয়ে গেছিলো, তো তাই একটু জড়িয়ে যাচ্ছিলো, কিন্তু কোনো অসুবিধা নেই, এই দড়িগুলো জড়ায় না, কিছুই হয় না। এটা গেঞ্জি কাপড়ের যে দড়ি যেহেতু, তো ঝটপট খুলে যায়। তো দেখো, এইভাবে করে পুরোটা বুনে নেবে। একটা লাইন আমার বোনা হয়ে গেছে, আর এটাকে টেনে টেনে যতটা নিচে যাবে ততটা কিন্তু আমি নিচের দিকে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এরকম আমার চ্যানেলে নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আইডিয়াগুলো অবশ্য তোমাদের ভালোই লাগবে, নতুন নতুন ইউনিক আইডিয়া দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা লাইক কিন্তু অবশ্যই দিয়ে দিও। তো দেখো বন্ধুরা, এইভাবে করে বুনবো আমি, একটা একটা ঘর বুনবো। একটা করে স্ট্রিপ উঠাবো, একটা নিচে দিয়ে দড়িটা নেব, আর একটা দড়ি ওপর দিয়ে নেব। স্ট্রিপের একটা নিচে দিয়ে যাবে, একটা ওপর দিয়ে যাবে। তো এইভাবে করে পুরোটা কিন্তু বুনে নেব। খুবই সহজ পদ্ধতিতে, খুবই সিম্পল আইডিয়া, আর খুব তাড়াতাড়ি একটা জিনিস কিন্তু আমরা ঘরেই তৈরি করে নিতে পারি। তো দেখো জিনিসটা আমি কি তৈরি করছি, তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমরা বুঝতে পারবে কত সুন্দর একটা জিনিস আমি তৈরি করছি। এটা তোমরা তোমাদের যে কোনো কাজে কিন্তু ইউজ করতে পারো, তোমাদের যেটা প্রয়োজনে লাগবে সেই কাজে কিন্তু তোমরা এটা লাগাতে পারো। আর এখানে আমি দুটো কালারের কম্বিনেশন নিয়েছি, তোমরা তোমাদের পছন্দ মতন কালার কিন্তু নিতে পারো, দেখতে আরও সুন্দর হবে। নিজের নিজের পছন্দ কালারে এটা কিন্তু তৈরি করে নিতে পারো। তো দেখো, এইভাবে কিন্তু পুরোটা বোনা হবে।
এই একটা নিচে একটা ওপর দিয়ে যাবে, এরকম করে এক একটা স্ট্রিপের মধ্যে দিয়ে এরকম করে প্যাচ করে করে এটা যাবে। তো বন্ধুরা, আজকের আইডিয়াটা তোমাদের যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো, আর নতুন নতুন আইডিয়া দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর আমার চ্যানেলে আমি নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো দেখো এইভাবে করে বুনতে বুনতে কতটা আমার বোনা হয়ে গেছে। তো যতটা আমাকে বড় সাইজ দরকার ততটাই কিন্তু আমি বোতল কেটে নিয়েছি, আর যতটা আমার দরকার নেই বাকিটা আমি পরে কেটে বাদ দিয়ে দেবো। তো দেখো এইভাবে করে পুরোটা কিন্তু বুনবো। তো দেখো বন্ধুরা, আমি এখানে বোনা হয়ে গেছে, আর যতটা আমার উপর দিকে আসে ততটা আমি একটু চেপে চেপে নিচের দিকে বোনাগুলোকে নামিয়ে দিচ্ছি, যেহেতু ফাঁকা যেন না থাকে। আর এইভাবে করে দেখো পুরোটা কিন্তু আমি এভাবে তৈরি করে নেব। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। যখন তোমরা নিজেরা তৈরি করবে বুঝতে পারবে কত সুন্দর একটা জিনিস তৈরি করতে পেরেছি। তো দেখো দারুণ লাগছে দেখতে। এরকমভাবে একটুখানি ছড়িয়ে দেবো, মানে ছড়িয়ে দিলে এটা আরও বেশ পুরোটা একদম ছড়ানো টাইপের হবে। তারপরে দেখো এরকম মুনে মুনে একদম পুরোটা শেষ মাথা অবধি এসে গেছি। এবার এখানে আমি গিট দেবো না, এখানে আমি কিভাবে এটাকে ইয়ে করবো, মানে এটাকে গিট তো দেবো না, তাছাড়া গিট ছাড়া আমি কিভাবে এটাকে শেষ করব সেটা দেখতে থাকো। তো এখানে আমি পুরোটা কিন্তু কমপ্লিট করে নিলাম এই অবধি, যতটা দড়ি ছিল আমার ততটা। তারপরে এই দড়িটাকে আমি এখানে একটা স্ট্রিপের মাঝখান দিয়ে এরকম ঢুকিয়ে দেবো, সাহায্যে এরকম করে ঢুকিয়ে নিচ্ছি। আর এই দড়িটা অনেকটা লম্বা ছিল, এটা কেটে বাদ দিয়ে দেবো। আর এটাও আমি এইভাবে করে ঢুকিয়ে নেবো, যতটা আমার প্রয়োজন ততটা রেখে বাকিটা আমি কেটে দিলাম। আর এটাও একটা স্ট্রিপের মাঝখান দিয়ে এইভাবে করে ঢুকিয়ে দেবো দেখো। তো এইভাবে ঢুকিয়ে দিয়ে তারপর একটা হটগুলো বা তোমরা ফেভিকুইক দিয়ে এখানে আটকে নিতে পারো, তাহলে এটা আর খুলবে না, একদম মানে আটকে যাবে, এগুলো আর খুলবে না। তো আমি এখানে যেগুলো এক্সট্রা বটলের যে স্ট্রিপগুলো ছিল সেগুলোকে কেটে বাদ দিয়ে দিচ্ছি, নাহলে হাতে লাগবে। এগুলোকে পুরোটা কেটে নেব যতটুকু এক্সট্রা ছিল, আর বড় করব না বলে আমি এটাকে আর বুনলাম না। যতটা আমার প্রয়োজন ততটা বোনা হয়ে গেছে। এবার বাকিগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। এবার আমি একটু হটগুলো দিয়ে এগুলোকে আটকে নেব, যেহেতু এটা না খোলে। তো তোমরা বন্ধুরা এখানে কোনো বি গ্লু লাগিয়ে নিতে পারো, ফেভিকল বা ফেভিকুইক নিয়ে এরকম করে আটকে নিতে পারো, তাহলে এটা আর খুলবে না, এটা পুরো আটকে যাবে একবারে। আর এই যে হাতে লাগবেও না এটা। আর স্ট্রিপগুলো যে লম্বাগুলো ছিল সেগুলোকে কেটে বাদ দিয়ে দিলাম। তারপরে দেখো বন্ধুরা, আমি একটা লেস নিয়ে নিয়েছি। এখানে তোমরা চাইলে একটা কোনো কাপড়ের টুকরোও লাগাতে পারো বা কোনো লেসও এরকমভাবে লাগিয়ে নিতে পারো। তো আমি একটা লেস নিয়ে নিয়েছি, এটাও গ্লু সাহায্যে আমি এইভাবে করে লাগিয়ে নেব। তো সাজানোটা তোমরা নিজের মতন কিন্তু পছন্দ করে সাজিয়ে নিতে পারো। আমি একটু সিম্পলভাবেই করেছি, কিছু সেরকম ডেকোরেশন করিনি। একটা লেস যেহেতু লাগাচ্ছি, যেহেতু ওপরে যে স্ট্রিপগুলো আছে সেগুলো হাতে যেন না লাগে, আর প্লাস্টিকের তো হাতে না লাগে বলে আমি এইগুলো হটগুলো দিয়ে একটা লেস এইভাবে করে লাগিয়ে নিচ্ছি। তো দেখো একবারে আমার তৈরি হয়ে গেছে। তো তোমরা এটা কি কাজে লাগাবে অবশ্যই জানিও। এটা আমি কিন্তু ঘর সাজানো থেকে তোমার ঘর অর্গানাইজের জিনিসগুলো রাখতে পারো, যে কোনো কাজে তোমরা কিন্তু ইউজ করতে পারো, আর এটা ঘর সাজানোর কাজেও কিন্তু লাগাতে পারো। তো দেখো বন্ধুরা কত সুন্দর একটা বাস্কেটের মতন তৈরি হয়ে গেছে। তো দেখো, তো এটা আমি কি কাজে লাগাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আর এটা পুরোটা এরকম আটকে নিয়েছি, একবারে আমার রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। তো বন্ধুরা, আজকের আমার এই আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, আর নতুন নতুন আইডিয়া তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো একদম রেডি হয়ে গেছে। আর এটা আমি কি কাজে লাগাচ্ছি তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো আমি একটু ঘর ডেকোরেশনের কাজে লাগালাম, তোমরা এবার তোমাদের পছন্দ মতন কিন্তু কাজে লাগাতে পারো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করব। আবার একটা নতুন আইডিয়া নতুন ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো।